আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের এই চর এলাকা, এটা একটা রিমোট কন্ট্রোল এলাকা ধরেন, যে আমাদের এই অঞ্চলটাতে বিশাল একটা জনগোষ্ঠীর বসবাস, কয়েকশো বাড়িঘর আছে। কিন্তু এখানে আমাদের কোনো দিনই প্রতিষ্ঠান তো দূরের কথা, একটা স্কুলও নাই, প্রাইমারি স্কুলও নাই। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের দেওয়ানবাড়ির উদ্যোগে, যেহেতু আমাদের এই সমাজ, এই বাজার দেওয়ানগ প্লাস মসজিদ আছে, কবরস্থান আছে, তো আমাদের এই দেওয়ানবাড়ির উদ্যোগে আমরা যুব সমাজ উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসা করার জন্য। তো সবার দোয়া, আন্তরিক সহযোগিতায় আপনারা দেখতেছেন যে আমাদের পিছনে আমাদের মাদ্রাসার সেই নমুনা আমরা আলহামদুলিল্লাহ উপস্থাপন করতে পেরেছি। তো সামনের দিকে আরো বেশ কিছু কাজ আছে আমাদের, সবকিছু রেডি করা, ক্লাসরুম রেডি করা, শিক্ষক মিলনায়তন, অফিস কক্ষ প্লাস শিক্ষক যারা থাকবে তারা, তো সবকিছু কমপ্লিট করে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এই বছরের 2-3 মাসের মধ্যেই আমরা সবকিছু কমপ্লিট করে 2027 সালের জানুয়ারির 1 তারিখ থেকে যাতে আমরা এই প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে বাচ্চাদেরকে দিনই শিক্ষা দিতে পারি, ক্লাস করাইতে পারি। এমন এই অঞ্চলের মানুষ যাতে দিনের আলো দেখতে পায়, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আন্তরিক সহযোগিতা করবেন। আর এলাকার গণ্যমান্য প্লাস যারা আপনারা আছেন সবাই আমাদের দিকে সুদৃষ্টি দিবেন। এবং প্রতিষ্ঠান আসলে আমাদের না, এটা আমাদের এই অঞ্চলের সবার, তো সবাইকে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আর প্রতিষ্ঠানের প্রতি যদি আমরা সবাই সুনজর দেই, তাহলে এরকম একটা না কয়েকটা প্রতিষ্ঠান করা সম্ভব। ইনশাআল্লাহ সবাই আমাদের সাথে থাকবেন। দেওয়ান বংশে এই ইয়ং এবং বয়স্ক মুরব্বীরা সহ যে উদ্যোগ নিতে আমি দেখে খুব আনন্দিত, এবং প্রথমে আমি তাদের সবাইকে, দেওয়ান বংশের সবাইকে ধন্যবাদ জানাই। এত সুন্দর একটা মাদ্রাসা করার উদ্যোগ নিয়েছে এবং গণকবরস্থান দেখে, এবং মসজিদ, কত সুন্দর মসজিদ, ঈদগাহ মাঠ, একটা ভালো উদ্যোগ নিয়েছে তারা। এই উদ্যোগকে আরো কিভাবে স্বাবলম্বী, আগ্রহ কিভাবে ডেভেলপ করা যায়, তাই আমার পক্ষ থেকে আমি সর্বাত্মক সহযোগিতা করবো। কারণ দেওয়ান বংশ একটা পুরানা বংশ, ঐতিহ্যবাহী রাজদাসের একটা বংশ, দেওয়ান বংশ। তারা যে উদ্যোগ নিয়েছে, তারা যারা ব্যবসায়ী এবং সেই মধ্যবিত্ত এবং শিল্পপতি এবং মাস্টার যারাই আছে, আসলে এটা একটা দেখার মতো একটা একটা উদ্যোগ। কিন্তু একটা মাদ্রাসা এই এলাকার, এই রাজদাসর তারাবুনিয়ার ছেলে ফেলে তো সুশিক্ষিত, পড়াশোনা করবো, সুশিক্ষিত হবে। আমিও তাদেরকে, দেওয়ান বংশের সবাইকে ধন্যবাদ জানাই, এবং আমি আমার পক্ষ থেকে আমি সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাল্লাহ এই মাদ্রাসার জন্য। ভাই বেটা তো যুব সমাজের লোকেরা যারা আসছে এখানে আছে একটা দিনের প্রতিষ্ঠান বাস্তবায়ন করার জন্য। আমরা দীর্ঘদিন যুব সমাজের পরিশ্রমে আমরা এই প্রতিষ্ঠান এই পর্যন্ত দাঁড়া করিতে সক্ষম হয়েছি। এইখানে কয়েক এলাকার মধ্যে এখনো জনবসতি খুবই বেশি, কিন্তু এখানে কোনো শিক্ষা দিনের কোনো প্রতিষ্ঠান নাই। এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা একটা মাদ্রাসা দুনো সমাজের উদ্যোগে আমরা এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে আছি। এলাকার যারা আছেন, অন্যান্য যারা দানশীল ব্যক্তি আছেন, তারা সহযোগিতা হাত ধরে বাড়াই দেন, তাহলে তাদের কাছে আমি কৃতজ্ঞতা থাকবো। দেওয়ানবাড়ি যুব সমাজের উদ্যোগে আপনারা দেখতে পাচ্ছেন একটি মাদ্রাসা কাজ দৃশ্যমান। তারপরে আমাদের এখানে একটা এই পাশে একটা মসজিদ আছে, তারপরে আমাদের মসজিদের সামনে যে একটা বিশাল মাঠ, এটা মসজিদ মাদ্রাসার মাঠ এবং এটা ঈদগাহ মাঠ। আমাদের এই মাদ্রাসার উত্তর পাশে বিশাল একটা কবরস্থান আছে। আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করেছি, এই চরাঞ্চলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, দিনই কোনো প্রতিষ্ঠান নাই, স্কুল কলেজ মাদ্রাসা নাই। সেই দিক বিবেচনা করে আমরা এই চরাঞ্চলের মানুষের কথা চিন্তা ভাবনা করে আমরা দেওয়ানবাড়ির পক্ষ থেকে সবার সাথে আলাপ আলোচনার সাপেক্ষে আমরা এই মাদ্রাসা করার উদ্যোগ নিয়েছি। ইনশাল্লাহ মাদ্রাসা হয়ে গেছে। আস্তে আস্তে আমরা এই বৃহৎ প্রতিষ্ঠানে আমরা রূপদান করতে পারবো বলে আমি আশা করি। তবে এলাকাবাসীর কাছে আমার উদাত্ত আহ্বান, আমরা এই 2027 সালের জানুয়ারি মাস থেকে আমরা ছাত্রছাত্রী ভর্তি করিয়ে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে পাঠদান শুরু করব। আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, আপনারা সকলের ছেলে মেয়ে দিয়ে এই মাদ্রাসাকে জাগ্রত করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই
শরীয়তপুর পিছিয়ে পড়া, তার মধ্যে আমাদের সবচেয়ে পিছিয়ে পড়া অঞ্চল ছিল উত্তরতারা বনিয়া। তবে এই উত্তরতারা বনিয়ার মধ্যে আমাদের একটা নতুন চর, এটা আগে চর ছিল না, তারপর নদী ভাঙার কারণে চর হয়েছিল। এখন এখানে রাজস্ব ভাঙার পর থেকে অনেক জনবসতি হয়ে গেছে, কিন্তু এই অঞ্চলটাতে আমাদের একটা জিনিস আজকে 8 থেকে 10 বছর যাবত যেটা প্রয়োজন ছিল, সেটা ছিল একটা প্রতিষ্ঠান করা। তো আলহামদুলিল্লাহ আমরা দেওয়ানবাড়ির যুব সমাজ কর্তৃক এবং যারা আমাদের ভাই বেরাদের আত্মীয় স্বজন যারা আছে অনেকের সহযোগিতা আমরা একটা কমপ্লেক্স দাঁড় করিয়েছি। আমাদের সামনে একটা মসজিদ দেখতে পাচ্ছেন। তারপরে আমরা এই অঞ্চলকে মাটি দেওয়ার জন্য এখানে একটা গণকবরস্থান, এটা যখনই বর্ষাকালে মানুষ মারা যেত সেখানে কিন্তু মাটি দেওয়ার মতো কোনো জায়গা ছিল না। তো আলহামদুলিল্লাহ আমরা একটা গণকবরস্থান করতে পেরেছি সকলের সহযোগিতায়। মাদ্রাসা করেছি, ইনশাআল্লাহ আমরা আশা করি জানুয়ারিতে আমরা প্রতিষ্ঠান চালু করতে পারবো। আপনারা যারা আছেন, যারা দানশীল ব্যক্তি আছেন, আপনারা আমাদের পাশে থাকবেন। এছাড়া আমাদের এইখানে যে শিক্ষার্থী যারা এই অঞ্চলে রয়েছে সবাইকে দিবেন, সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন। আপনাদের পরামর্শই আমাদের ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানে এগিয়ে যাবে। যুগ যুগ ধরে এই প্রতিষ্ঠান বেঁচে থাকবে আপনাদের সহযোগিতা ইনশাআল্লাহ।